বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজ হইছে আপনাদের লগে আবারও আজের ব্লগ করতাম চলে আইছি। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন টপিক নিয়ে চলে আইছি। এটা হইছে আমনেগো খালাম্মাই প্রত্যেকটা দিন কেমনে হইছে আমনেগো খালুর উপরে অত্যাচার নির্যাতন করে, মানে আমার আম্মাই আমার আব্বার উপরে কেমনে অত্যাচার নির্যাতন করে গো বন্ধুগণ, এইটা আপনাদের লগে শেয়ার করতাম আজ চলে আইছি। তো শুনে লন আমার আব্বা আম্মা কেমনে মানে হইছে মানে দুইজনের উপরে কেমনে জুলুম করে, এটাই আপনাদের আজকে শেয়ার করবো। তো এন্দে হইছে সকালবেলা মানে বেন্যালা কালে উঠতে গেছি আর কি। উঠার ফলে আম্মারে কইতাছে আম্মা আজ যে খিদা খামু, পরে আম্মা হইছে মানে রাইতে বেলা ফুডিন বানাইছি না নাকি, আমি আবার ফুডিনটা একটু পছন্দ করি। তো আন্নাগো খালা হইছে ফুডিন বানাইছে, তারপর হচ্ছে সেমাই রান্না করছিল আর কি সকালবেলা উঠি। তো এইটা হইছে নাস্তা টাস্তা করলাম। তারপর আন্নাগো খালু যে তার যে বন্ধ, তো আন্নাগো খালু হইছে এন্দা হইছে মানে বাজার টাজার আনছে, কাঁচকলা আনছে, তারপর হইছে কাঁচামরিচ, তারপরে সোয়াবিন তেল, তারপর হইছে আনছে হইছে আরও কিতা জানি আনছে, মশলার একটা প্যাকেট আনছে মনে হয়। পরে বন্ধুগণ আর কষ্টের কথা কিতা কইতাম, মানে হইছে পরে হইছে আপনার খালু আর কি কইতাছে আর কি যে একটা মুরগি আনছি তোর মারে কাটতো আর কি। তো আমার মায়ে কইতাছে আজ যে আমি কোনো কামই করতাম না, আজ আমার শরীরে ভালো না, তুমি নিজেই মুরগি কাটি পরে ফলাফানের রান্দি খাইয়া ফেলো। তো আমার আজ যে ভালো লাগতেছে না, আমি কোনো কাম করতাম না, তুমি তো কও আমি বলে কোনো আজ মানে কোনো কাজকর্ম করি না ঘরের মধ্যে, আজ এরা বই খাই আর কি। তো আপনার খালু হইছে দমকের চোটে আপনার খালাম্মার পরে হইছে একবারে আপনার খালু মুরগি দুই একদম কাটতে বয়ে গেছে গা। তো এন্ড হইছে মুরগিটা কাটতাছে আর কি, বাইরে অনেকদিন ধরে কইতাছি যে বাপ মুরগি খামো। তো পরে হইছে এনে হইছে 2 কেজির একটা মুরগি লই আইছে আর কি, আজ হইছে মুরগি খামো। এটা মানে আমার বাইরে কইলে আবার মুরগি টুরগি লই আয়। পরে আব্বাই মারে কইছিল আর কি যে মুরগিটা কাটতো। পরে আব্বাই আর কি আমার দমকের চোটে হইছে আব্বাই বয়ে গেছে মুরগি কাটতো। তো দেখেন সুন্দর করে কিন্তু মানে আমার আব্বাই কিন্তু ফ্যানটাও খুলতাছে না আর কি, মুরগি কাটতো বয়ে গেছে গা। তারপরে এন্দা কিন্তু একবারে মনে করেন এখন বাজে মনে হয় একবারে 12টার মতো আর কি। তো এই যে বাজার কইরা খাইতে পরে সব কিছু কুচগাছ করতে আর কি দেরি হয়েছে। এন্দা আবার আপনাকে খালাম্মা কইলো আর কি কিছু রানতো না বলে, এন্দা আবার উইডি দেখলাম পাকঘরে চলে গেছে আর কি, মশলা টসলা বাও করতো মুরগির। তো পরে আর কি আমি আর আপনাকে খালাম্মারে দেখাইছি না, কেন লাগে প্রত্যেক দিন তো আপনাকে খালাম্মারে দেখাই ব্লগ করি। তো আজ যে আবার আপনাকে খালাম্মারে দেখাইতাম না, কে হইছে আপনাকে খালুরে তো আর আপনারা সবসময় দেখেন না, এলে হয়েছে আপনাকে খালু আর যে কী করে এটাই আপনাকে লোকে শেয়ার করবো। তো এই যে দেখেন আপনাকে খালু হয়েছে মুরগির ঠ্যাংটি সুন্দর করে বাছি লইতেছে আর কি, সুন্দর করি। তো এনতে হয়েছে পুরো মুরগিটা কাটবো আপনাকে খালু, আর হয়েছে আপনাকে লোকে বন্ধুগণ কষ্টের কথা কিতা কইতাম। আমি হয়েছে আমাকে হয়েছে আমার মানে 2টা রুম আর কি, 2টা রুম বলতে 2টাও না, একটা আর কি বড় আর একটা হচ্ছে টুকু রুম আর কি। আপনারা তো জানেনই আমি কি গরিব মানুষ আর কি। তো আন্নে করে ব্লগ করি কেলে আপনারা যদি আমার একটু সাপোর্ট টাপোর্ট করেন, একটু ভালোবাসা দেন, তো যদি একটু বড় লোক হইতারি আর কি, বড় লোক হয়ে একটা দামি বাসা নিতারি। তো যাই হোক বন্ধুগণ, ঘরের ভিতরে গেলে আমার মায়ে হয়েছে এক জায়গায় বই থায়, আর ভাই হয়েছে আরেকটা রুমও বই থায়। তো আমি বয়েস দেওয়ার কোনো জায়গায় পাই না, রান্নাগুলো একটু যে ভালো মতো কথা কমু, এই কথাটার কোনো সুযোগই পাই না। পরে হয়েছে ছাদে ফুরি, তো ছাদে আইলে হয়েছে আরেক ঝামেলা, ছাদে বয়েস দিয়ে এমনগুলোকে কথা কইতাম। পরে দেখি এন্দা হয়েছে এন্দা আবার মাঠ আছে আর কি। তো এই মাঠের মধ্যে হয়েছে ফোলাফানরা মানে পিছি বাচ্চারা হয়েছে ফুটবল খেলা আর কি। এরা যে চিল্লাই মনে হয় কি এরা একবারে বিশ্বকাপ আইনা লাইব আজ যাই, এরম চিল্লায়। তো যাই হোক তোরা তো আর কাপ মাপ পাবি না, অনেক ধরে চিল্লায় আমার বয়েজের সময় ডিস্টার্ব করোস আর কি। যাই হোক, তো বাচ্চা মানুষ তো কিছু কইতামও পারি না আর কি। তারপর হইতেছে এন্দা হইছে আপনাকে খালু আবার মুরগিটা আর কি ধুয়ে আনছে। তো আপনাকে খালুরে মানে খালু কইতাছিল আর কি একটু পানি দিতাম। তো আমি হয়েছে এন্দা ভিডিও করি কমবেলা পানি দিয়াম। তারপর হয়েছে আপনাকে খালুরে আর কি আপনাকে খালাম্মা হয়েছে ফাঁক করতে বহা দিছে, এই বেডা তুমি যায় হয়েছে ধুয়ে আনোগা মুরগি, তোমারে কেডায় পানি দিব বই সব সাপ। তারপরে হয়েছে মনে করেন আপনাকে খালাম্মার হয়েছে দেশের বাসায় আর কি বেডা কয় আর কি, জামাইরে আর কি বেডা কয়, এর লাগেছে আমিও কই, আপনারা আবার মাইন্ড করেন না, হুনায় আর কি আপনাকে খালাম্মার বাসাটা। তো যাই হোক, এই যে দেখেন বন্ধুগণ আমি বয়স দিতেছে আমার মাথার উপর দিয়ে ফেলেন যাইতেছে। তো আমারও যদি একটু আমাকে ছাদের মধ্যে নামি নিয়ে যাইতো তাইলেও তো বুঝতাম, শুধু বয়স দেওয়ার সময় আর কি ডিস্টার্ব করে। তো যাই হোক, পরে ওই সামনে খালাম্মা আর কি যখন আমার বাহের লোকে ঝগড়া লাগে তখন আর কি বেডা করে ঝগড়া লাগে। তো যাই হোক, ঝগড়া মগড়া তো আপনাদের আর শুনাইতাম পারি না। তো আজ যা মনে করেন আপনাকে খালাম্মা যদি আপনাকে খালু কোনো ভুল টুল করে আর কি, তো হয়েছে দুনিয়া চিল্লাইব। তো আপনাকে খালু ওই সার যা কাটতে বহাই দিছে, এই কারণে আপনাকে খালু প্রত্যেক সময় হয়েছে বাসায় থাকলে হয়েছে হাতে মোবাইল টিপে হুইয়া ঘুমায় মোবাইল টিপে। তারপর হয়েছে মনে করেন নামাজ টামাজ পড়বো, মোবাইল টোবাইল টিপবো, তারপর হয়েছে গোসল করবো। তারপরে মনে করেন যখন যেদিন বাসায় গরম থাকলে মনে করেন 2-3 বার করে গোসল করবো আর মোবাইল টিপবো আর ঘুমাইবো। আপনাকে খালু আর কি এইটা করে আর কি। কোনো মনে করেন যে একবারে
খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই আর কি। হ্যার কামটা হইতাছে মোবাইল টিপা, তারপর হইছে ঘুমানি, আর হইতাছে 5-6 বার করে গোসল করে আর কি গরমের দিনে। তো যাই হোক এইটা করে আর কি। আর শীতের সময় তো মনে করেন মোবাইল টিপে নামাজ পড়ে আর হইছে আবার কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকে, কোনো কথাই নাই। পরে হইতাছে যে আপনার খালু আর কি সকালবেলা উঠছে, উঠার পরে তো মনে করেন আপনার খালু যখন দেখছে যে এই অবস্থা তখন দৌড়ায় গেছে বাজার করতো আর কি, মুরগি আনতো। পরে মনে করেন মুরগি না আনছে, পরে নিজেই কাটতাছে, দেখতেই তো পারছেন ফ্যানটাও খুলতে পারলো না। তার মানে বুঝেন আপনার খালুরে কতটা পরিমাণ কষ্টে রাখছে আপনার খালাম্মা। আপনারাই হইছে বিচারটা করবেন আর কি। তো যাই হোক আপনার কাছে অনেক দুঃখের কথা শেয়ার করি, আসলে এগুলো দুঃখের কথা না আর কি। আমার ভাই মাঝে মাঝে আমার মারে আর কি কাটটা দেয় আর কি, মাছ টাছ সব কিছুই কাটি দেয়, আমার ভাই আবার বালা কাটতারে আর কি। আমার আম্মাই মনে করেন যখন প্রথম বিয়ে হয়েছেন কিছুই কাটতো না, আমার ভাই কিন্তু এডি শিয়াইছে আর কি। তো আমার ভাইয়ের বাসায় মাঝে মাঝে থাকলে হচ্ছে এডি কইরা দেয় আর কি আমার মারে। তো বেশি করতে চায় না, বেশি মোবাইল টিপে আর কি। তো যাই হোক মোবাইল টিপার বিচার করতে হয় আর কি, আমার মায়ে কইছে আর কি। তো যাই হোক তারপর হইছে হেন্দা দেখেন আপনার খালুর কিন্তু একবারে মুরগি টুরগি কাটা শেষ, আর আপনার খালাম্মা হইছে মানে পাকঘরের মধ্যে বইয়ে আর কি রেডি করতেছে সব সবজি মবজি, মানে কিতা রানবো আর কি। আপনার খালাম্মা আবার মুরগি দিয়ে রানলো, মাংস দিয়ে বেশি খাইতে চায় না ভাত, মানে হইছে বেশি 2-3 বার জাল হইলে পরে খায় আর কি, মাংস এর আগে খায় না। হ্যাঁ মনে ভর্তা করবো আর কি আপনার খালাম্মা। তো যাই হোক আপনাগো খালাম্মার হইছে নরসিংদীর বাসায় আর কি এই বেডা। তারপর হইছে হ্যাগো দেশে আবার অশিক্ষিতরে বকলম কয়, বুঝছেন নি? আপনাগো কারা দেশে হইছে এই বকলম বাসা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে বকলম কয়, তারপর হইছে জামাই করে বেডা কয়, তারপরে কয় এটা করছস কিল্লাই, এরকম আর কি কথাবার্তা কয় আর কি নরসিংদীর ভাষা। তো আমি একটু প্র্যাকটিস করতেছি আর কি আপনাগো লগে কইয়া যে হয়নি। তো মাঝে মাঝে আবার বরিশালের বাসাও আই পড়ে, আমি কে লাগা হইছে ডাহাশহরের মধ্যে অনেকের লগে চলি, তো মানে আঙ্গো ফাঁসের ফ্লাডে বরিশাল লাগতে শুরু করে একদম চাকমা মারমা গারো যা আছে সবই থাইকা গেছে আর কি, সামার কুমার। তো পরে হইছে হিন্দুত্বের দড়ি সবই থাইকা গেছে, এই লাগে আর কি ভাষাগুলো শিক্ষা লাইতেছে আর কি। তো আপনাগো লগে একটু আঞ্চলিক ভাষায় কথা কওয়ার ট্রাই করি আর কি। তো যাই হোক তারপরে দেখেন আপনার খালু কিন্তু একবারে মনে করেন সব ধুই সুন্দর করে মানে লই লাইতেছে, মাংস টাংস বাস টাস করি। তারপরে আবার আমারে জিগাইছিল আর কি মুরগির চামড়া খামো নাকি চিরা ফালাই দিব। তারপর আমি কইলাম হাওয়া আসলে চামড়া খামো, চামড়া না খেলে তো ভালো লাগে না। তো তারপর হইছে এন্দা হইছে আপনার খালু আবার কি জানি একটা মাংসের টুকরা খাইছে আর কি। তারপর হইছে এন্দা পরিষ্কার করতেছে আর কি। তো এই যে দেখেন মুরগির রানগুলো এসে একটু কাইটে নিতেছে আপনার খালু কেলে এত বড় মুরগি কিন্তু মানে বেশি যদি বড় রাহে মাংসগুলা রোস্টের মতো, তাহলে কিন্তু বেশি ভিতরে ঢুকে না, যেহেতু আমরা রান্না করবো আর কি আলু দিয়া। তো হাঙ্গো ঘরে হইছে যদি মাংস টাংস রান্না করি, তো গরুর মাংসে হইছে বেশি আলু দেই না, আমরা গরুর মাংস আলু দিয়ে পছন্দ করি না। তবে হইছে মুরগির মাংস রান্নার সময় হইছে আঙ্গো মনে করেন গরু মানে মুরগির মাংসের তা আলুর পরিমাণ বেশি লাগে আর কি। মনে করেন আপনি যদি একটু মুরগির মাংস মনে করেন 2 কেজি মুরগির মাংস যদি আপনারা মানে 5 কেজি আলুও দেন, তাও আঙ্গো করে থাকতো না, আমরা হইছে এত পরিমাণ আলু টালু খাই। তো এনদা হইছে আপনাকে খালু কিন্তু একদম ধুই দিছে আর কি মুরগি টুরগি। তারপরে হইছে আপনাকে খালাম্মারে কইতাছে আর কি আমি অনেক দিন ধরে যে মুরগির মাংস আনলে আমারে বাইজা চিকেন ফ্রাই করে দিবা, নাইলে কিন্তু আমি ভাত খাইতাম না। তো অবশেষে হইছে আমার জ্ঞানে আপনাকে খালাম্মা হইছে আমার হইছে মুরগির মাংস হইছে বাইজা দিছে আর কি, ভাত খাইছে। আর দেখেন আরও ওডি বাইজা হইছে বুনা করছে দেখেন আলু দিয়া। তো এই যে দেখতেই পারছেন কতটা পরিমাণ সুন্দর হয়েছে। তো আমি যেহেতু অনেক আলু খাই, এর লেগে হয়েছে আপনার খালাম্মা কয়েকটা আলু দিছে, আলুর পরিমাণ একটু কমই হয়ে গেছে গা। তো আর তো মন ভরতেছে না আর কি। তারপরে মনে করেন আপনাকে খালাম্মা হয়েছে এই যে আপনাকে খালু যখন দোয়, তখন তো আপনারা দেখলেনই মুরগির মাংস দোয়ার সময় হয়েছে কালারের বেশি বাস্তা ছিল। তো পরে হয়েছে আপনাকে খালাম্মা হয়েছে এমনভাবে হয়েছে এইগুলো বাইরে হইতেছে, মনে হইতেছে কি সব জিদ মানে 20 বছরের জিদ হয়েছে আপনাকে খালুর প্রতি, যত জিদ আছে সব হয়েছে এটা বাইরে। তারপর হইছে উসুল করতেছে আর কি, দেখেন কেমনে বাইরে এলো আর কি। আমি দেখে তো পুরো ডরাই গেছি গা, আমি ঘরেতে লাফ দিয়ে আয়া কইতাছি মা তুমি কি এমনি বাইরেও আর কি, মরা মানুষ নেই। তো এমনি ধইরা আবার কি এমন জোরে বাইরে আইতাছে। পরে আমাকে সেরি চুপ থাক, কি বাইরে পরেই দেখবি আর কি। পরে আমি মনে ভাবলাম যে আব্বার প্রতি মনে কোনো জিদ টিস হয়েছে, এর লেগে হয়েছে এমনি বাইরে আইতাছে। তো যাই হোক তারপরে আপনাকে মনে করেন খালাম্মা হয়েছে আমি খাওয়া দাওয়া করলাম, তারপরে কিন্তু আমি পড়াইতে গেছিলাম আর কি পিচি করে। তো পিচি করে পড়াইছে এন্দা হয়েছে আমার মায়ে, আমিও হয়েছে পড়ানি শেষ করে নামতাছি। পর হয়েছে দিয়ে আপনার খালাম্মা কইতাছে আর কি যে আমারে লই একলগে বাসায় যাবো। আমি যখন ছুটি তখন হয়েছে আপনার খালাম্মারে ফোন দিতাম। তো এদিকে হচ্ছে আমি কিন্তু আগে ওগরে ছুটি দিয়ে দিচ্ছি আর কি 2 ঘন্টা পড়ানির পরে। তো আমিও নেমে আইতাছি, পরে আপনার খালাম্মার লগে দেখা হয়েছে। পরে দেখলাম হচ্ছে
আমরাও খালাম্মার বান্ধবী আর কি লগে লগে যাইতেছে আর কি। পরে আমি কইলাম তোমরা কই যাও? আসলে আমি যদি জানতাম এমন নির্লজ্জ একটা বেহায়াপনা কাজে যাইতেছে আম্মু আর আম্মুর বান্ধবী মিলে, মানে আমার মার কোনো সংযুক্ত নাই, মানে আমার মারে হইছে এই আন্টি হইছে সবসময় টাইনা টাইনা লই যায়। তো কি কাজে যাইতেছে এটা আপনাকে লগে এখনই শেয়ার করবো, আপনারা বেশি ধৈর্য ধরি থাকেন আর কি, অপেক্ষা করেন একটু, কইতাছে আর কি। আগে আমি একটু বর্ণনা দিয়ে লই। তো আপনারা যারা যারা হইছে বিশেষ করে হইছে সমিতি, যে আপনারা যারা যারা হইছে এই যে কিস্তি ভাঙছে সুদের উপরে, পরে হইছে দৌড় খান আর কি, যদি কিস্তি না দিতে পারেন। তো গ্রামের মানুষ অনেক সময় দৌড় খায় আর কি, বাসা তালা-মালা মারি হইছে বাগি চলি যায় আর কি কিস্তির লোক আইলে, যখন কিস্তি ছাড়ায় আর কি। তো ওই যে কিস্তি ছাড় তো আবার সাইকেল দিয়ে আয় না, টুং টুং যখন আওয়াজ শুনে কিস্তি ছাড় আইছে, তখনই হইছে মনে করেন যাদের কাছে কিস্তি দেওয়ার টেহা নাই আর কি, তারা কিন্তু দৌড়ায় ফলায় থাকে আর কি, ওই অবস্থা আর কি। তো এই আন্টি হইছে কিস্তির ব্যবসা করে আর কি, তো সুদের উপরে। পরে মনে করেন কি একটা শরমের বিষয় যে আমি আর আমার মাই গিয়া তো একদম শরমের মধ্যে পড়ছি। হ্যাঁ কি মনে করেন যে আঙ্গ মুসলমানের ভিত্তে তো আবার কিস্তি মিস্তি দেওয়া এগুলো হইছে হারাম টারাম কাজ। মানে এমনি হইছে আমার মায় আবার টাকা ধার দেয় আর কি আঙ্গ বাসায়, কিংবা হইছে কেউ যদি অসহায় থাকে আর কি। অসহায় বলতে আমার মার পরিচিত যারা হইছে টেহা নিয়ে ঘুরায় না, সলিড টেহাটা আবার দিয়ে দিব, তা করে হইছে আমার মায় আবার টেহা মেয়া দেয়, মানে ধার আর কি। ধার দেওয়া তো আবার 18 গুণ সোয়াব। তো আমার মায় হইছে ধার মার দেয়, কিন্তু কখনো ওই যে কয় না যে 1000 টাকা দিতাছি 200 টাকা করে সুদ দিবা, এরম কিন্তু জীবনও করে না। তো এই আন্টি আবার সুদের উপরে টাকা লাগানির লেগে হইছে আমার মারে লই গেছে কেলা। আমার মা আবার এই দিক দিয়ে পরিচিত বলতে হইছে ওই পরিচিত না, মানে সবসময় চলাফেরা করে আর কি। আমরা ওই দিক দিয়ে স্কুলে টিস্কুলে পড়ছি আর কি। আঙ্গোয়েন্দা আবার স্কুল আছে একটা, কোয়ালিটি লার্নার্স হাই স্কুল, ওই স্কুলে আমরা ছোটোবেলা পড়ছি। তারপরে আঙ্গোয়েন্দা আরেকটা স্কুল আছে, ওনতে আমি মেট্রিক পাস করছি। তারপর আরেকটা কলেজ আছে, ওনতে আমি ইন্টার পাস করছি। তো এনতে হইছে মনে করেন আন্টি ঘুরি ঘুরি যত চায়ের স্টল, শাগলা বেডা, মুদির দোকান, জুতার দোকান, কলার দোকান, সবজির দোকান, আদার দোকান, রসুনের দোকান, হোটেলওয়ালা, রেস্টুরেন্টওয়ালা, তারপরে হচ্ছে কাঠের ফার্নিচার, ফুচকার দোকান তে শুরু করি যত চামার কুমার জেলে টেলে আসিল, মাছওয়ালা টাছওয়ালা সবার কাছে যাই কইছে আর কি যে আমি হইছি সমবায় সমিতি হইছে লোন ছাড়ি, আপনারও যদি দরকার হয় আর কি আমি টেহা লাগাই, ডাইরেক্ট কথা আর কি এমনি কইছে। তো মনে করেন আমার যেই শরম লাগছে, একজন তো মনে করেন আন্টির কইই দিছে যে আমরা হইছি মুসলমান মানুষ, এডি লাগানি কিন্তু হইছে এগুলা পাপের কাজ আর কি, আপনি হইছেন সুদ নেন আর কি। পরে মনে করেন যে যেই কাজ করে এই পেশাটারে তো একবারে উন্নত মান করবো আর কি। পরে কয়েকজন আর কি এমনভাবে অপমান করছে, মানে আন্টি কইতাছে আর কি একটাই তো কার্ড আছে আমার কাছে, সব দিয়ে লাইছি মানুষটে। পরে হইছে আপনি হইছে ইয়া করেন আর কি, এই যে একটু ছবি তুলে লাহেন কইছে। পরে আন্টিরে কইতাছে মোবাইলের মধ্যে চার্জ নাই, কি একটা শরমের বিষয়। আমি আর আমার মায়ে তো মনে করেন অন্যদিকে দাঁড়ায় রইছি, কেলে আমি তো আপনাগুলোকে ভিডিও করতাম আর কি গেছিলাম। পরে আমি তো ভিডিও করতেছি একটু দূরে খাড়ায়, পরে আমার মায়ের কোনো কথা মতো কয় না, মানে নর্মালভাবেই খাড়ায় রইছে। তো আন্টি আবার কি করে আমার মারে ঠেলে আর কি ইটা কইতো। পরে মনে করেন আমার মায় ভাবে আর কি যে এইটা কোয়াও তো ফাফ আর কি, আমি তো জীবনও এটা করি না, তাও যেহেতু বান্ধবী অনেক বছরের সম্পর্ক, এখন তার সম্পর্কটা বিচ্ছিন্ন করা যায় না। ওই যদি আমার মানে মানে আন্টি কইতাছে আর কি, আন্টির বাসায় আবার আমার আম্মু গেছেন। পরে আন্টি কইতাছে আইন একটু ঘুরাই গা। তো পরে দেখেন মরে আইন্দা আইসে আর কি শুটকির দোকানের অলার বেড়ারে দিতাছে। পরে বেড়াই কইতাছে আর কি দূর আমি কত সমিতির মধ্যে আর কি লোন, আমি আর এই ব্যবসা আছে এই সমিতির, আমি আবার আন্নের লগে কিতা করবো। পরে কইতাছে ভাই তাও একটু ছবি তুলে রাখেন। আন্টি কইতাছে আর কি অননয় বিনয় হুদ্দা মনে করেন খালি ফাডা ধরা বাকি রাখছে, আর সব কিছুই মনে করেন একবারে কইলাইছে। পরে মনে করেন কতগুলা বেড়ায় তো একবারে অপমান করে দিছে আন্টিরে যে এডি মুসলমানগুলো লেগে হারাম, এই সুদ খাওয়া কি বালানি, বিচার হইব টিচার হইব। পরে মনে করেন আন্টি আর কি আঙ্গুল লগে হাডার কইতাছে বেড়ারা কেমন বেদ্যপ। আসলে আমরা তো কইতেও পারতাছি না যে হাসা কথাই কইছে সুদ খাওয়া কি বালানি। এখন দেখেন এই যে কাঠের ফার্নিচারের দোকানে ঢুকছে আর কি, কি একটা অবস্থা আর কি, মানে আঙ্গ তো মনে করেন যে আমরা একদম মরেই যাইয়াম, মানে আমরা এরকম একটা ফ্যামিলির মানুষ আর কি। তো আমার বাহের এই গল্লি দিয়া, মানে আমরা যেই এলাকার থাই এই এলাকার মনে করেন একটা মুদির দোকানে 10 টাকা 1 টাকাও পাইতো না, মানে এরম অবস্থায় আমরা চলি। এন্দা তো মনে করেন আমার মা হইছে দৌড়ের উপরে আছে কি লেগা, বেলা 11 মানে মানে রাইত 11টা বাজে গেছে, আমার ভাই কিন্তু আইব। আর এন্দা হইছে আমার মা একটু সন্ধ্যাবেলায় নামছিল আমার লগে। পরে হইছে আন্টির বাসায় গেছে, একবারে রাইত হয়ে গেছে, পরে তো ঘুরতেই আইছে। এন্দা হইতাছে যে একবারে মনে করেন আমার বাহে আমার মারে মারিই লাইব, কেলে হইছে
ভাত রান্ধে নাই কিন্তু আমার আম্মাই। তো পরে মনে করেন যে ভাত রান্ধে নাই এলা হইছে আন্টিরে বারবার কইতাছে আর কি যে ভাত রান্ধি নাই চলো চলো ভাত রান্ধি নাই চলো। আন্টির নাম হইছে আবার রিনা। তো আয়ো ভাত রান্ধি নাই চলো আমরা একটু ভাত আমি এই পাশে যাই ভাত রান্ধবো, তোমার ভাই কিন্তু আমার একবার মারিয়ে লাইব যদি ভাত না পায়। তো খাওয়ান না পাইলে যদি খাওয়ান প্রস্তুত করে আইতাম তাহলে তোমার লগে ঘুরতে আসতাম। কিন্তু আন্টি মনে করেন এত পরিমাণ স্বার্থবাদী কি কমু আর আন্নাগো লগে কষ্টের কথা। আন্টি যেখানে মনে করেন নিজের স্বার্থ দেখবো এনে মনে করেন রাতে 1টা 2টা পর্যন্ত থাকবো, আর যখন দেখবো নিজের কোনো স্বার্থ নাই তখন মনে করেন 1 সেকেন্ডও থাকতো না। আসলে এইসব স্বার্থবাদী মানুষের লগে তো চলন উচিত না। তাও আমার মার যেহেতু অনেক আগের মানে বিয়ে আমিও হই নাই, আমার ভাই যখন ছোট একবারে হাডে তখন হইছে আন্টির লগে পরিচয়। এর লাগে হচ্ছে মনে করেন যে লগে লগে ঘুরে। তো পরে এসে বাসায় মনে মনে ভাবলাম আর কি, আমার মায়ও কইলো মানে তোর আন্টি মনে আমার কাজের বুয়া হিসেবে রাহে আর কি, কে লেগে সব জায়গায় লই লই ঘুরে। আমি তো আর কোনো কথাবার্তা কই না আর কি। তো তারপরে এন্দা আয়া পড়ছে আর কি আমার মানে আমি যে যে বাসায় পড়াই এই হইছে ওনার বাপের কাছে। তো আমি যে বাসায় পড়াই আমার ছাত্রীর বাহের কাছে, তো বাহের কাছে আর কি এইসব কথা কইতাছে। পরে বাহে কয় দূর, আমি এই ব্যবসা আরও 40 বছর আগের থেকেই করে আইছি, আমি এসব লোন টোন নেই না, আমার যে বড়লোক আমি নিজের টেয়া দিয়ে এই ব্যবসা করি। মনে করেন একবারে সেই রকমের অপমান আর কি। আসলে এটা করলে তো অনেক দৌড় টোড় খাওয়া লাগে আর কি। সমিতি করলে মনে করেন আঙ্গো যে আমি যে স্কুলে পড়তাম এই স্কুলের আবার ওই যে দারোয়ান ছিল আর কি, ওই আঙ্কেল আবার এই সমিতির ব্যবসা করতো আর কি। পরে মনে করেন যখন আর কি কিস্তির লোক ফোন দিত তখন আঙ্কেল আবার লুঙ্গি টুঙ্গি পরে আর কি। তো মনে করেন পারে না যে লুঙ্গি খুললে তারপরে দৌড় শুরু করব, এই একটা অবস্থা। মানে কিস্তির লোক যখন এমনি আর কি। তো মনে করেন ওই সময় আর কি কিস্তির লোকজন হামলা করে তখন মনে করেন আঙ্কেল একটা বাসা তো থায় না, আশেপাশে আর কি ঘুরে টুরে আর কি, বাসা তো থায় না, সিপাই সাপাই আর কি থায়। কয়েকদিন আসছে আঙ্গো বাসায় উঠে গেছিন আর কি 5 তলায়। পরে হয়েছে আম্মু হয়েছে দৌড়ায় নামাই দিছে যে যা নামনের লাই। পরে হয়েছে আঙ্গো দোষ হইব। পরে মনে করেন আমার মারেও আর কি অনেক রিকোয়েস্ট করছিল যে আরেকজনের কিস্তি লইয়া দিত। পরে আমার মায়ে কইছে দূর, আমার নিজের টাকায় আমি মনে মনে কইছে আর কি দৌড়ের দরকার নেই। পরে আমার মায়ে কইতেছে আর কি দূর, আমার ভাই আইডি কার্ডই নাই আর কি, এটা কইয়া বেঁচে গেছি। তো আন্টিরা আসছে মনে করেন যেমনে শরম দিছে আর কি, আমনে করে কইলে আর নাই। আন্টি মনে হয় আর কি এমনভাবে রিকোয়েস্ট করতেছিল আর কি, মনে করেন হুদ্দা ফায়ে ধরা বাকি রাখছে আর কি। আর মনে করেন যত রকমের রিকোয়েস্ট আছে সব করেই লাইছে। তাও মনে করেন এত পরিমাণ অপমান করছে। মনে করেন এই সুদের টেহা যে কত পরিমাণ খারাপ, আসলে কাউরে হয়েছে টেহা দিয়া কইয়া টেহা আনা কিন্তু অনেক পরিমাণ খারাপ। তো তারপরে মনে করেন অনেক কষ্ট করে হয়েছে আমার মাই কইছে আর কি আমার যায় ভাত রানতে হইব, তাড়াতাড়ি কথা কয়া শেষ করো। পর হয়েছে উনি কথা কয়া শেষ করে এখন হয়েছে আমরা বাসায় যাইতেছি আর কি, রওনা দিছি। তো বাসায় আসার পর তো উনি আবার কইতাছে যে কাল্লা আবার বাইরেও মনে হয় যে এই এলাকার মাছের ব্যবসা করে হ্যাগরে দিব। আবার আমার আন্টি হয়েছে কত চালাক, মানে কত চালাক যে আপনার করে কিতা কমু আর কি বুঝায়। আন্টি কয় আর কি কোনো ব্যানওয়ালা ট্যানওয়ালারে হয়েছে দেওয়ান যাইতো না, কেড়ে ওরা ফালায় চলি যাইবো, কিন্তু দোকানদার তো আর ফালাইতে পারতো না। পরে আর কি এটা কইছে। তো অনেকে আবার কাঠ দিছে, পরে আর কি বাতাসে উড়ে গেছে। পরে আবার আন্টিরে কইছে যে বাতাসে উড়ে গেছে আপনার কাঠ নিচে তো উড়াইলো না, আঙ্গো এতে এইসব সমিতি মমিতি লাগতো না, আমরা হয়েছে নিজের টেয়া দিয়ে ব্যবসা করি আর কি। তো যাই হোক এমনি কইয়া নিছে আর কি, এটা একটা শরমের বিষয়, আঙ্গো অনেক শরম লাগছে। আপনারা তো বুঝেনি যারা আমাকে মুসলমানের লেগে কিন্তু শুট টুট এগুলো হারাম। তো কি অপমান করতে পারে মানুষ রে যায় রিকোয়েস্ট করলে, এটা তো আপনারা বুঝেনি। তো যাই হোক একবারে কিছু কোনো তান বাকি রাখছে না আন্টি আঙ্গো লগে যাই একবারে যত আইসক্রিমের দোকান, মুদির দোকান, ফুচকার দোকান, চাওয়ালা, ব্যানওয়ালা, মাছওয়ালা, মানে হচ্ছে নাপিত টাপিত যা আছে চুল কাটা মূল কাটার বেডা সব টেরে আর কি কইছে, জুতাওয়ালা সহ। তো যাই হোক তারপরে সব হয়েছে না করে দিছে, আবার কেউ হয়েছে কাট টাট রাখছে আর কি। যাই হোক পরে হইতেছে আমার আম্মু তো আবার কইতেছে আরে চিন্তা করো না, একজন জানলে সবাই জানবো। আম্মু আর কি করবো, আম্মুর যেহেতু অনেক বছরের বান্ধবী। তো এলা হয়েছে আঙ্গো আমরা হয়েছে বাইজা মুগা আব্বাই মনে করেন একবারে ভাত নানতে হইব যাইয়া। তো আন্টির বুঝাই টুজাই এখন বাসায় যামু। তো আন্নে গহকগুলোর কাছে কি মন বালা লাগলো, আর যারা হইছে এই সুদ ব্যবসাটাকে হইছে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন কারা কারা এইসব পছন্দ করেন না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।